দাহিয়াতুল কলবি মানে ইয়া রাসূলুল্লাহ ইয়া কাবিমাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আমার যখন মেয়ে সন্তান হয়ে গেল, আমার স্ত্রী আমার কাছে সংবাদটা পৌঁছাই নাই, কারণ সে জানে আমার মেয়েটাকে আমি জীবিত হত্যা করে ফেলবো। আগো নবীজি, আমার সন্তানটাকে আমার স্ত্রী সুন্দর করে আদর করে তাকে লালন পালন করে ওই পরিমাণ উপযুক্ত করে ফেলেছে। এখন আমাকে আব্বা আব্বা বলতে পারে, আম্মা আম্মা বলতে পারে। আমি যখন বাড়ির মধ্যে আসলাম, আমার কলিজার টুকরা সন্তান আমাকে আব্বু আব্বু বলে যখন ডাক দেয়, মা মনে মনে ভাবতেছে এখন আব্বু যেহেতু ডাকতেছে তার বাবার অন্তরে দয়া আসবে, মায়া আসবে, এমন সন্তানটাকে হত্যা করবে না, এমন সন্তানটাকে হত্যা করার কল্পনাও করতে পারে না। কিন্তু না গো নবীজি, ওই যে জাহিলিয়াতের অবস্থা আমার মাইন্ডের মধ্যে রয়ে গিয়েছিল, কারণ আমার কাছে কোরআনী শিক্ষা ছিল না, ইসলামী শিক্ষা ছিল না। জোরে বলেন ঠিক না বে ঠিক? আমি আর দেরি করি নাই, আমার স্ত্রীকে বললাম, স্ত্রী সাজাইয়া সুজাইয়া আমার সন্তানটাকে আমার সঙ্গে দিয়ে দাও, আমার বন্ধুর বাড়িতে যাব, একটু ফাঁকাইয়া আমি আসবো। বন্ধুর বাড়িতে নিয়ে যাওয়া হলো। সেখানে যাওয়ার পরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতের কাছে বর্ণনা করতেছেন, আগে নবীজি আমার সন্তানকে আমি নিয়ে রওনা করেছি। আরবের মরু প্রান্তর, শুধু পাহাড় আর পাহাড়, শুধু বালু আর বালু, আর কিছুই নাই, ঘর নাই, বাড়ি নাই, কিছুই নাই। আমার মেয়েটা বলে, আব্বা কোথায় নিয়ে যান? আমি তার কাছে সব কিছু বলি না, বিস্তারিত বলি না। কেন বলি না? কেন বলি না? তার কারণ হলো আমার মেয়ে যেন টার না হয়। আমি নিয়ে গেলাম মরু প্রান্তরের মধ্যে। যাওয়ার পরে আমার মেয়েটাকে রাখিয়া আমি এমনভাবে বালু কোদা শুরু করে দিয়েছি। আমার মেয়ে এই অবস্থা দেখে আমাকে বলতেছে, আব্বা আমার শরীর থেকে পসিনা বাইর হয়, ঘাম বাইর হইতেছে। আমার মেয়ে ডাক দিয়ে বলে, ও আব্বা আপনার শরীর থেকে ঘাম বাইর হইতেছে গো আব্বা, আমার ঘামটা মুছে দে। আর বলে, আব্বা আপনি এত কষ্ট কেন করেন গো আব্বা? আব্বা কেন কষ্ট করেন? ব্যাপারটা কি? কারণটা কি? তথাপি আমার সন্তানের কাছে আমি কিছুই বলি না। আমি যখন ওই বালুগুলা তুলে নিলাম, আমার মেয়েটাকে ওই গর্তের মধ্যে আমি নিক্ষেপ করলাম। এমত অবস্থায় ধীরে ধীরে বালু দ্বারা তাকে ডাকা শুরু করছি, পাথর দ্বারা তাকে ডাকা শুরু করেছি। আমার মেয়ে চিৎকার দিয়ে বলতেছে, আব্বু আমার কষ্ট হচ্ছে, আব্বু আমার কষ্ট হয়, আব্বা আর সহ্য হয় না গো বাবা, ও বাবা এইভাবে আমাকে কেন নিচের মধ্যে দিতেছেন? তথাপি আমার অন্তরটা নরম হয় না, আমার পাষাণ হৃদয়, আমার পাষাণ হৃদয় নরম হয় না। আমি একের পরে এক বালু দেওয়া শুরু করে দিয়েছি। আমার মেয়ে যখন বুঝতে পেরেছি দুনিয়ার মধ্যে আর থাকবে না, এমনি মেয়ে ডাক দেবেন, আব্বু ও আব্বু আমি বুঝতে পেরেছি, আমাকে ছেড়ে দেন, এইভাবে আমাকে মেরে ফেলবেন না গো আব্বু, আমাকে ছেড়ে দেন, আমি আপনার বাড়িতে যাব না, আপনার ঘরে যাব না, আপনার পরিচয় সমাজের কোনো মানুষের সামনে তুলে ধরব না, আব্বা আমাকে ছেড়ে দেন, আমার জীবনটা আপনি ভিক্ষা দিয়ে দেন। আমার মেয়ে চোখ থেকে জোরে জোরে পানি পালাচ্ছে আর আমার কাছে কাকুতি মিনতি করতেছে, তথাপি আমার দিলটা নরম হয় না। এমন অবস্থায় আমার মেয়েটাকে ওই মাটির ভিতরে, ওই মাটির ভিতরে গর্তের ভিতরে আমি নিক্ষেপ করে, আমার মেয়েটাকে একের পরে এক পাথর দ্বারা নিক্ষেপ করে, তার শরীর থেকে রক্ত প্রবাহিত হইতেছে আর মেয়েটি চিৎকার করে করে দুনিয়া থেকে মেয়েটা চলে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এখন গভীর রজনী যখন হয়, আমি যখন ঘুমে থাকি আমার ঘুমটা ভেঙে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো পর্যন্ত আমার কানের মধ্যে আমার মেয়ের আওয়াজটা আছে, চিৎকারের আওয়াজ আছে। ওগো নবীজি আমার মনে হয় এমন গুনাহ আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না, আমার আল্লাহ মাফ করবে না। ওগো নবীজি আমার মতো গুনাহগারকে যদি আল্লাহ মাফ না করেন আমি কোথায় যাব,
কার দরবারে যাব? কারণ বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দেন তো মহান আল্লাহ। আল্লাহ ছাড়া মানুষের জীবনের গুনাহ আর কেউ মাফ করতে পারে না, কেউ মাফ করার মতো কোনো ক্ষমতা নাই। একজন বান্দা বান্দি যতই গুনাহ করে না কেন, আকাশ আর জমিন ভর্তি যদি মানুষের গুনাহ হয়ে যায়, ওই মানুষটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো নিরাশ হয়ে যায় না। ওরে বান্দা বান্দিরা, আমি আহকামুল হাকিমের কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে যদি মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহর পয়গম্বর এমন একটা গুনাহ করে ফেলেছে, আমার মনে হয় আল্লাহ মাফ করবেনি। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, এ দাহিয়াতুল কলবি, আল্লাহ জানায়া দিয়েছেন কোনো মানুষ যদি অমুসলিম অবস্থায় কোনো গুনাহ করে, অন্যায় করে, নাফরমানি করে, কলেমা পড়ার সাথে সাথে মহান আল্লাহ তার পিছনের সকল প্রকার গুনাহ মাফ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করার জন্য সব সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, ও বান্দা বান্দিরা অপরাধ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আমি আহকামুল হাকিমের কাছে চলে আসো। কারণ বান্দা যতই গুনাহগার হয় না কেন, মানুষের গুনাহগুলো হলো সসীম, আল্লাহর দয়া মায়া হলো অসীম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ রাসূল বলেন, ও দাহিয়াতুল কলবি, ইসলামের পূর্বে তুমি গুনাহগার ছিলে, নাফরমান ছিলে, আর ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন, ওই যুগটা এমন একটা যুগ ছিল যেই যুগের মধ্যে জ্যান্ত মেয়েটাকে জবাই করা হইতো। আল্লাহর ঘর খানায় কাবা ওরা তোয়াফ করতো উলঙ্গ অবস্থায়। ওদেরকে জিজ্ঞেস করা হয়, উলঙ্গ অবস্থায় কেন তোয়াফ করো? তারা বলে যে কাফর দ্বারা আমরা গুনাহ করি, ওই কাফর দ্বারা কিভাবে আল্লাহর ঘর পবিত্র করে আমরা তোয়াফ করবো? জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ বলেন, ওই লোক ওরা নির্লজ্জ হয়ে গিয়েছিল, ওরা এমন ভাবে মানুষের প্রতি অন্যায় নির্যাতন নিষ্পেষণ কথা করা শুরু করে দিল, মানুষকে গোলাম বানায় রাখতো। ওই যুগের মধ্যে মানুষের বেচা কেনা হইতো। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। মানুষের দাস ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ আপনাকে ওই যুগের মধ্যে পাঠাইলাম। নবীজি, ওই আরব দেশের মানুষের অবস্থার পরিবর্তন যদি আপনি ঘটাতে চান, তাহলে তাদের নীতি আর তাদের আদর্শের মাধ্যমে এই সমাজের অবস্থার পরিবর্তন আপনি ঘটাইতে পারবেন না। আপনি এই সমাজের অবস্থা যদি পরিবর্তন ঘটাইতে চান, দুইটা জিনিসের দরকার। এক নম্বর হলো আমি আল্লাহর সরা কোরআন, আর দুই নম্বর হলো আপনি বিশ্ব নবী রাহমাতুল আলামিনের আদর্শ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা জিনিসের মাধ্যমে সমাজের অবস্থার পরিবর্তন ঘটানো সম্ভব হবে। সমাজ থেকে চুরি বন্ধ হবে, জিনা বন্ধ হবে, হাইজ্যাক বন্ধ হবে, চাঁদাবাদী বন্ধ হবে, বোমাবাদী বন্ধ হবে, সন্ত্রাসী বন্ধ হবে। জোরে বলেন ঠিক না ঠিক? মানুষের হয়রানি, মানুষের পেরেশানি, ডিপ্রেশনের মধ্যে মানুষেরা ভুগতেছে। গোটা বিশ্বের মানুষেরা আজকে একটা হয়রান, একটা হতাশার মধ্যে মানুষেরা তার জীবনটা কিভাবে সুন্দরভাবে কাটাতে পারে। আজকে এমন অবস্থা যে মানুষের জান আল মালের কোনো নিরাপত্তা নাই, মানুষের জানের নিরাপত্তা নাই। একটা মানুষ ঘর থেকে বাইর হলে আবার নিরাপত্তার সাথে ঘরে ফিরতে পারবে কিনা এই গ্যারান্টি নাই। জোরে বলে ঠিক না ঠিক? একটা নারী যখন ঘর থেকে বাইর হবে, ওই নারীটা আবার তার সতীত্ব নিয়ে আবার ঘরে ফিরতে পারবে কিনা এর কোনো গ্যারান্টি নাই। জোরে বলে ঠিক না ঠিক? এই অবস্থা যখন সমাজের মধ্যে দেখা দিয়েছে, গোটা বিশ্ব আজকে গোনায় সয়লাব হয়ে গিয়েছে। আল্লাহর রাসূলের যুগে যা ছিল বর্তমান যুগে তাই হয়ে গেছে। বর্তমান যুগের অবস্থা হলো এখন অর্থনীতি, মানুষের সুদ ছাড়া অর্থনীতি চলে না। জোরে বলেন ঠিক না ঠিক? সুদ ভিত্তিক অর্থনীতি চলতেছে। ব্যবসা বাণিজ্যগুলা আজকে দেখা যায় হালাল রুজিগুলা আজকে সুদের মাধ্যমে ভরপুর হয়ে গেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে সর্বক্ষেত্রে শুধু অশান্তি আর অশান্তি। আজকে আমাদের যুবক আর যুবতীরা, তরুণ আর তরুণীরা, যাদের হাতের মধ্যে তসবিহ থাকার কথা ছিল, মিসওয়াক থাকার কথা ছিল, যাদের হাতে যায় নামাজ থাকার কথা ছিল, আজকে তাদের হাতের মধ্যে নেশা।
ফ্যান্সি ডিল, জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? আজকে মাদকাসক্ত আমাদের যুবকেরা, আমাদের যুবকের চরিত্রগুলা, আমাদের যুবতীদের চরিত্রগুলা নষ্ট করার জন্য আজকে ইহুদি খ্রিস্টানেরা বিভিন্ন বিভিন্ন জাল এবং বিভিন্ন কৌশল তারা অবলম্বন করতেছে, ওইগুলা মুসলিম জাতির মধ্যে আজকে ছড়াইয়া দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোরআনের শিক্ষা না থাকে তাহলে আপনার ছেলে মেয়েরা স্কুলে পড়বে, কলেজে পড়বে, ভার্সিটিতে পড়বে, কিন্তু সে কার সঙ্গে তার জীবনের জৈবিক চাহিদা পূরণ করতে হবে ওই জিনিসটা সে বুঝবে না। জোরে বলেন ঠিক না বেঠিক? সে সমকামতা করবে, সে শরীর থেকে শরীফার গল্প শিখবে। জোরে বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদের কোমলমতি, আমাদের তরুণ তরুণীদেরকে, যুবক যুবতীদেরকে আজকে স্কুল কলেজ ভার্সিটির মধ্যে কি শিক্ষা দেওয়া হচ্ছে? শরীফ থেকে শরীফার গল্প শিক্ষা দেওয়া হচ্ছে। জোরে বলে ঠিক না বেঠিক? সেখান শরীফ থেকে শরীফার কিভাবে হয় ওইগুলো শিক্ষা দেওয়া হচ্ছে। আজকে আমরা বলতে চাই, স্কুল দরকার, কলেজ দরকার, ভার্সিটির দরকার আছে, আমাদের ডাক্তারের দরকার আছে, ইঞ্জিনিয়ারের দরকার আছে, বিজ্ঞানীরও দরকার আছে। জোরে বলেন আছে কি নেই? কথা বলেন আছে কি নাই? আজকে স্কুল কলেজের মধ্যে যেমন ভাবে জাগতিক শিক্ষা আছে, ঠিক তেমনি ভাবে নৈতিক শিক্ষা যদি থাকতো, কোরআন এবং সুন্নাহ যদি আজকে আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের ভার্সিটির আজকে আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে যদি শিক্ষা দেওয়া হইতো, তা আমাদের ছেলে মেয়েরা নষ্ট হইতো না, খারাপ হতো না। জোরে বলে ঠিক না বেঠিক? আরো জোরে বলে ঠিক না বেঠিক? আজকে আমাদের যুবকের অবস্থার দিকে লক্ষ্য করে, যুবতীদের অবস্থার দিকে লক্ষ্য করে দেখেন, ঘর থেকে করে বাইর হয়, কই যায়, কোথায় যায়, কোনো খবর নাই। জোরে বলে ঠিক না বেঠিক? এইরকম দায়িত্বহীন হলে হবে না। আজকে অভিভাবকরা দায়িত্ব গ্রহণ করতে হবে। আপনি বাবা হলে আপনার ছেলে মেয়ের দায়িত্ব আপনাকেই গ্রহণ করতে হবে। জোরে বলে ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। কিয়ামতের কঠিন ময়দানে প্রত্যেকেই আপনাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। হাসরের ময়দানে প্রশ্ন করা হবে, আপনার ছেলে মেয়েরা কোন পথে গিয়েছে, কোন পথে আছে, কোন পথে চলতেছে, কোন দিকে হাঁটতেছে, ওই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। জোরে বলে ঠিক না বেঠিক? আজকে সমাজের মধ্যে গুম আর হত্যা বেড়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গতকাল কয়েকদিন যাবত আপনারা দেখতেছেন আমাদের সুনামগঞ্জে মোস্তাক গাজীনগরী নামক একজন আলিমী দ্বীন, প্রবীণ একজন আলিমী দ্বীন, তরুণ একজন আলিমী দ্বীনকে গুম করে হত্যা করা হয়েছে। তার লাশটা পাওয়া গেছে। দেখেন, লক্ষ্য করে দেখেন, আজকে মানুষের জান মালে কোনো নিরাপত্তা আছে? কথা বলেন আপনারা? কথা বলেন আছে? তো ওনাকে যে হত্যা করা হলো, কে হত্যা করছে? কোনো যুবক। জোরে বলেন ঠিক না বেঠিক? কারো না কারো ছেলে, কারো না কারো ভাই। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তো ওরা কেন নষ্ট হয়ে গেল? আমাদের এক শ্রেণীর যুবকেরা ওরা নষ্ট হয়ে যাচ্ছে কেন? ওরা কেন খারাপ হয়ে যাচ্ছে? ওরা কেন নেশার মধ্যে? ওরা কেন মাদকাসক্ত? ওরা কেন আজকে খারাপ কাজের মধ্যে? ওরা কেন অস্ত্র হাতে নিয়েছে? ওরা কেন আজকে ছাদাবাজি করে? ওরা কেন বোমাবাজি করে? এর কারণে দায়ী হচ্ছে গেলি প্রত্যেক অভিভাবক। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক?